বাংলাদেশে আবারও শুরু হয়ে গেছে ওয়ার্কিং ডে। তো এই যে ওয়ার্কিং ডে চলছে তার মধ্যে প্রিন্স তার ৯ম দিনে কিরকম কি ব্যবসা করতে পারে? এই ধারণাটা বা এই প্রেডিকশন নিয়ে আমাদের আজকের ১ম ভিডিও। প্রিন্সের ডে 9 বক্স অফিস কালেকশন প্রেডিকশন। আমি আবারও বারবার করে ইন্ডিকেট করতে চাই, ইটস মাই প্রেডিকশন। এটা কোনো প্রোডিউসার ফিগার নয় বা একদম এক্সাক্ট অ্যামাউন্ট আমি তোমাদেরকে বলছি, এটা একেবারেই নয়। এটা আমার ধারণা যে প্রিন্সের ব্যবসা কিরকম কি হতে পারে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আজকের ১ম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। দেখো, ছুটির দিনগুলোর তুলনায় ওয়ার্কিং ডে যে কোনো সিনেমা ব্যবসার দিক থেকে ড্রপ দেখে। এটা প্রিন্স বলে নয়, যে কোনো সিনেমার ক্ষেত্রে সেম জিনিসটাই হয়। যদি ইন্ডিয়াতে আমরা এসআরকেরও কোনো সিনেমা দেখি, ইন্ডিয়ায় ছুটির দিনগুলোতে সেই সিনেমাটা যেমন পারফর্ম করবে, নিশ্চয়ই ওয়ার্কিং ডেগুলোতে পারফরমেন্সে ড্রপ দেখা যাবে। কারণ মানুষজন তার নিজ নিজ কাজকর্মে ব্যস্ত থাকেন। তো আমার ধারণা, গতকালের ডেটে মাল্টিপ্লেক্স চেনের কালেকশন যদি আমরা প্রেডিকশন করি, আমার এটা ধারণা ওই মোটামুটি ১৩.৫ থেকে ১৪ লাখ টাকা মতন বক্স অফিস কালেকশন মাল্টিপ্লেক্স চেন থেকে হয়েছে প্রিন্সের। এটা আমার ধারণা। এবার এর থেকে যদি বেশি হয়, আমি বিএমআর এর বক্স অফিসের জন্য ওয়েট করছি, কারণ তারা ভীষণ অথেন্টিক আপডেট আমাদের কাছে দিয়ে থাকে। তো আমি ১৩.৫ থেকে ১৪ লাখ টাকা, এটা আমার প্রেডিকশন। এবার যদি এর থেকে বেশি হয় সেটা ক্যা বাত ব্যাপার হবে। আর সিঙ্গেল স্ক্রিনেও মোটামুটি ধরে নিচ্ছি আমি সব মিলিয়ে ৯০ লাখ থেকে ১ কোটি টাকার ব্যবসা হয়েছে গতকালের ডেটে, অল ওভার সমস্ত সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে। যদি সেটাই হয় তাহলে এদিকে ৯০ লাখ আর এদিকে ১৪ লাখ, মোটামুটি ১,৪-৫ লাখ টাকা মতন গতকালের বিজনেস হয়েছে প্রিন্সের তার ৯ম দিনে। এটা আমার প্রেডিকশন। আর যদি আমার প্রেডিকশনে টোটাল বক্স অফিস কালেকশন করি, তাহলে আমার ধারণা যে গ্রস কালেকশন ওই ধারে কাছে ১৮.৫ থেকে ১৯ কোটি টাকা মতন গেছে প্রথম দিনে। শুনছি প্রিন্স টিম খুব তাড়াতাড়ি তাদের স্পেশাল স্ক্রিনিং একটা বন্দোবস্ত করছে। মেগাস্টার শাকিব খান সব কিছু ঠিকঠাক থাকলে আজকেই বাংলাদেশে ফিরছেন, এবং আগামীকাল প্রিন্স টিমের একটা চিন্তাভাবনা খুব সম্ভবত আছে, তারা একটা স্পেশাল স্ক্রিনিং করবে। কারণ আমরা জানি ইতিমধ্যে দাঁড়িয়ে কলকাতার জ্যোতির্ময় কুণ্ডু তিনি বাংলাদেশে অবস্থান করছেন। ইনফ্যাক্ট এটা নিয়ে একটা প্রশ্ন উঠে গেছে যে জ্যোতির্ময় কুণ্ডু প্রমোশনে আছেন কিন্তু বাংলাদেশি নায়িকা তাসনিয়া ফারিন নেই কেন? তো আমি দেখলাম দেশ টিভির একটি ইন্টারভিউ, সেখানে প্রোডিউসার বলেছেন যে তাসনিয়া ফারিনের শরীর খুব একটা ভালো নেই, যে কারণের জন্য তিনি প্রমোশনে যুক্ত হতে পারছেন না, তবে স্পেশাল স্ক্রিনিংয়ে তিনি থাকবেন। আমার মনে হয় যেহেতু নামটা মেগাস্টার শাকিব খান, তাই স্পেশাল স্ক্রিনিংয়ে প্রচুর ভিড় হবে এবং প্রচুর গণমাধ্যমকারী বন্ধুরা যাবেন। যদি মেগাস্টার শাকিব খান স্বয়ং সেই প্রিমিয়ারে উপস্থিত থাকেন, তবে আমরা আশা রাখবো তাকে স্পেশাল স্ক্রিনিংয়ে দেখতে পাওয়া যাবে। এবার দেখা যাক পুরো বিষয়টা কীরকম হয়। তোমাদের কি ধারণা গতকালের বক্স অফিস নিয়ে? অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।